এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন লিকুইড কুল সিস্টেম, যেখানে 4 লক্ষ 4.5 লক্ষ টাকা দামের বাইকে লিকুইড কুল সিস্টেম পাওয়াই যায় না অন্যান্য বাইক কোম্পানিগুলোতে, এখানে পেয়ে যাচ্ছেন লিকুইড সিস্টেম, চিন্তাই করা যায় না। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। NK125 এই বাইকটির আজকে পোস্টমর্টম করা যাক। চলুন বাইকটির স্পেসিফিকেশনে কি আছে তা জেনে নেওয়া যাক। বাইকটির লুকস নিয়ে আজকে আর কথা বলবো না, কারণ বাইকটির লুকস সকলেই পছন্দ করেছে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ইনলাইন 4 স্টক লিকুইড কুল DOHC ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 14.4 HP, ম্যাক্সিমাম টর্ক 10.2 নিউটন মিটার উৎপাদন করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 110 থেকে 15 কিলোমিটার পার আওয়ার। বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার পার লিটার। আরো একটি মজার বিষয় হচ্ছে বাইকটি সিট হাইটে পেয়ে যাচ্ছেন 780 mm, যার কারণে 5 ফুটের উপরে যে কোনো রাইডারই বাইকটি খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবে। বাইকটির ফ্রন্টের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে 130 mm এর ইনভার্টেড সাসপেনশন। পেছনের রিয়ার সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে মনোশক্সের অ্যাডজাস্টেবল সাসপেনশন। তাছাড়াও ফ্রন্টের টায়ারে পাচ্ছেন 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনের রিয়ার টায়ারটি পাচ্ছেন 140/60 সেকশনের টিউবলেস টায়ার। এখানে টায়ারের সাইজটা কিন্তু অনেকটাই মোটা ব্যবহার করা হয়েছে। 125 সিসি সেগমেন্টের ভেতরে এই ধরনের টায়ার ব্যবহার করা মানে সোনায় সোহাগা। ভিডিওর মাঝখানে বলতে চাই, আপনারা যারা CF মোটো লাভার আছেন এবং এই বাইকটি নেওয়ার জন্য অপেক্ষায় আছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অনেকের ভিতরে এখন প্রশ্ন থাকতে পারে যে বাইকটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করা হতে পারে। যতদূর পর্যন্ত রিসার্চ থেকে জানা গেছে এই বাইকটি লঞ্চ হতে এখনো অনেকটাই সময় লাগবে। তবে খুশির সংবাদ হচ্ছে খুব রিসেন্টলি NK300 এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে। আপনারা যারা NK300 এই বাইকটির ফুল ভিডিও চান, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে NK125 এই বাইকটির দাম বাংলাদেশের বাজারে আসলে কত হতে পারে। যতদূর পর্যন্ত রিসার্চ থেকে জানা গেছে এই বাইকটির দাম অ্যারাউন্ড 2 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। আর বাইকটার দাম যদি 2 লক্ষ টাকা হয়ে থাকে তাহলে পারে কিন্তু এত কিছু ফিচার এই বাইকটাতে পাওয়া যাবে না, কারণ এত কিছু ফিচারের সাথে একটি সম্পূর্ণ রূপে বাইক দিতে গেলে আপনাকে মিনিমাম 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা বাজেট করতে হবে। হয়তো আমরা এই লুকে বাইকটি পেতে চলেছি, তবে এখানে হয়তো কিছু ফিচার এবং টেকনোলজি কম ব্যবহার করা হবে। তো পার্সোনালি এই বাইকটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।